কয়েকদিন যা গরম পড়লো, তারপরে এরকম যদি বৃষ্টি হয় কার না মজা হয় বলো। তো যাই হোক, আমাদের এখানে তো মোটামুটি 7-8 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর একবারে চারিদিকটা ভিজিয়ে দিয়েছে। মানে কাপড় তো শুকাচ্ছেই না, কখনো তুলছি কখনো আবার শুকতে দিচ্ছি, আবার তুলছি শুকতে দিচ্ছি, এরকম করতে করতে দিনমানটাই পার হয়ে যাচ্ছে। আর আমি তো সকালবেলা হলে মোটামুটি রবট হয়ে যাই, একা হাতে যেহেতু কাজগুলো সামলে নিতে হবে, তাই চারিদিকটা দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি ওগুলোকে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। তো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি এখন প্রায় 9:30 বেজে গেছে। ঘড়ি সামনে ছিল, দেখতে পেলাম, তাই আমি ভয়েস ওভার দেওয়ার সময় সেটাই বলে দিলাম আর কি। তো দেখো, আমি এটা আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে খুব ভালো বলা চলবে না, মোটামুটি যবে থেকে বৃষ্টি হচ্ছে তবেই থেকে শুরু হয়েছে আমার জ্বর সর্দি, আর এখনও পর্যন্ত ছাড়েনি। নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতেই পারছো। তো আমার এখনও একদমই পুরোপুরি যে সেরে গেছে তা না। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, একটু শরীর খারাপ প্রত্যেকটা ওয়েদারে আমার ওটা লেখা আছে। আর এদিকে দেখো, আমি আমগুলাকে কেটে নিয়েছি। আম মানে আমাদের তো এখন মানে পুরো একবারে উৎসবের দিন, মানে সকালে দুপুরে রাত্রে 3 বেলায় আম দিয়ে সেরে দিব, এরকম একটা ব্যাপার। আর এদিকে পাড়াতেই বিক্রি হতে এসেছিল মাছটা খুব সুন্দর, একদম শক্ত হয়েছিল, মানে পুরো নরম হয়ে যায় এরকম মাছ ছিল না, এটা খুব সুন্দর একদম মাছটা ছিল। ওটাকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ফুটে নিচ্ছি। আর আমার এইগুলো মাছ খেতেই বেশি ভালো লাগে, কেননা বড় মাছটা না অতটাও আমার পছন্দ না, ছোট মাছগুলো ভালো লাগে। তো বানাতে আর ভালো লাগে না, মানে কাটতে আর ভালো লাগে না। তো অনেক সময় কাটিয়ে নিয়ে আসে, আজকে হয়তো সময় ছিল না ওর, তাই কাটিয়ে নিয়ে আসতে পারেনি। আর এদিকে কলা চোকাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে ভাজা করব, যদিও মাছে দেব না। তো এগুলোকে ছাড়িয়ে আর ভালো করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব, যেহেতু জলে না ভেজালে এগুলো কালো হয়ে যাবে, তাই একটু জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে আর কিছুক্ষণ পরে করে নেব। আর তারপরে আর মাছের ঝোল করে নিব। আর আজকে সেরকম বেশি কিছু করব না, যেহেতু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, রান্না বান্না করার তো ইচ্ছেই হচ্ছে না, কিন্তু যেহেতু খেতে তো হবে, তাই একটু রান্না বান্না করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমেই করে নিচ্ছি কলা ভাজাটা করব। আর বেশি কিছু দেবো না কলা ভাজাতে, একটু লবণ আর হলুদ নিয়ে। আর জানো বন্ধুরা, যদি কলা ভাজা তোমরা করো তাহলে ওটাতে অবশ্যই একটু জল দিয়ে দিবে, তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করবে, তাহলে কলা ভাজাটা এত সুন্দর ফ্লাফি আর সফট হবে না, তো খেতে ভালো লাগবে। আর পুরোপুরি যদি তেল দিয়ে ভাজো তাহলে কেমনই একটা খড়খড়া ভাব থেকে যায়, তো আমার ওটা ভালো লাগে না। আমি জাস্ট একটু সামান্য জল অ্যাড করে ওটাকে সেদ্ধ করে নিই, তারপরে ভালো লাগে। আর যেহেতু কয়েকটা বাসনগুলো সকাল সকাল নোংরা হয়ে গেছে এগুলো রান্না করতে গিয়ে, ওগুলোকে আমি এদিকে মেজে নিচ্ছি। আর যেহেতু এখন আমার মেয়েটি শুয়ে আছে, আর ছেলের সামার ভ্যাকেশনের পর একদম 1 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে গেছে, তাই ও এখনও আসেনি, তাই তাড়াহুড়ো করে একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর না হলে ও আসলে আর ওরকমভাবে করতে পারি না, আর খুব ঝামেলা হয়ে যায়। তো এইদিকে আমি পরিষ্কার করে আর মাছটাকে ভাজা করে নিচ্ছি। আর মাছটাকে খুব বেশি নরম করব না, আর খুব বেশি কড়া করব না। খুব বেশি কড়া মানে আমি খেতাম আগে, কিন্তু এখন ইদানিং ভালো লাগে না অত বেশি কড়া করলে, যখন ঝোলের মধ্যে হলেও ওটা কেমনই একটা তেতো ভাব লাগে, তাই খুব বেশি কড়া না করলেও অল্প স্বল্প একটু কড়া করে নেব। আর এদিকে আমি ভালো করে ঘর দুয়ারগুলো মুছে মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু পরিষ্কার না করলেও ভালো লাগবে না, যেমন বৃষ্টি হচ্ছে, তো এই সময় আমি বেশি কিছু না, তো ফিনাইল টিনাইল দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ছেলেটাকে বলছিলাম যে দেখ, এখন তো এমনিতেই গাছেরা জল খাচ্ছে পুরো চারিদিকে, বৃষ্টির যেহেতু ওটা জানলার মধ্যে টাঙানো আছে, বৃষ্টি যখনই ঝাপটাটা আসে তারপরে গাছগুলো পুরো ভিজিয়ে মাটিটা ভিজিয়ে দেয়, তবুও আমার ছেলে জোর জবরদস্তি ওটাতে জল দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দে। আর ওভারলোড জল খেয়ে যদি গাছটা মারা যায় তাহলে আর কিছু করতে পারি না, কিন্তু ও যেহেতু করছে তাই আর কিছু বলতে পারলাম না।
আর এদিকে আমি স্নান টান করে এসে গেছি, আর ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে মোটামুটি। হয়ে আমি পরিষ্কার টরিষ্কার করে স্নান করে আর মেয়ের এই কাপড়গুলো গুছিয়ে বিছানার মধ্যে রেখে নিলাম, কেননা দুপুরবেলা এগুলো লাগে, খুব কষ্ট করে এগুলোকে শুকাচ্ছি তারপরে রাখছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি লম্বা করলাম না, তো এখনকার জন্য টাটা।